নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। জানাবো আবহাওয়ার খবর। আবহাওয়ার খবর কিন্তু বেশ খানিকটা উথাল পাথাল এবং মতি স্থির নেই বলা যেতে পারে আবহাওয়ার এই মুহূর্তে, কিন্তু তেমনই ইঙ্গিত করছে হাওয়া অফিস। কারণ এই সপ্তাহে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হয়েছে তা কিন্তু আরও বেশ খানিকটা সতর্কতা বার্তা বাড়িয়ে দিল হাওয়া অফিস। কারণ এই বৃষ্টিপাত কিন্তু আরও বাড়তে পারে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বন্যাও পর্যন্ত হতে পারে, সাইক্লোন আসতে পারে, এই ধরনের নানান সম্ভাবনা কিন্তু হাওয়া অফিস দিয়ে রেখেছে। সেই খবর জানাবো বিস্তারিত, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। এই মুহূর্তে যে আবহাওয়া তা কিন্তু বেশ খানিকটা বিক্ষিপ্ত, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু বর্ষার মরশুম চললেও বেশ খানিকটা গরম এবং দাবদাহের মধ্যে দিয়েই কাটছে পশ্চিমবঙ্গবাসীর বিভিন্ন জেলায়। কারণ বৃষ্টি বা বর্ষার সিজন চললেও তা কিন্তু সঠিকভাবে, অর্থাৎ সারাদিন ধরে যে বর্ষা হওয়া বা বৃষ্টিপাত হওয়া তেমন কিন্তু হচ্ছে না এবং সেই জায়গা থেকে কিন্তু গরমের প্রভাব বেশ খানিকটা বেশি। গরমে কিন্তু মানুষের প্রাণ অষ্টাগত এখনো পর্যন্ত, এই জুলাই মাসের 10 তারিখ দাঁড়িয়ে, এবং সেই জায়গা থেকে কিন্তু আবহাওয়ার যে ভ্রুকুটি তা কিন্তু ইতিমধ্যেই আরও বেশ খানিকটা উথাল পাথাল হয়ে গিয়েছে এই শেষ কয়েকদিনে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন পার্বত্য বেশ কিছু এলাকা, কার্শিয়াং থেকে শুরু করে দার্জিলিং কিংবা কোচবিহার বা আলিপুরদুয়ারের মতন জেলাগুলিতে কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টিপাত হচ্ছে গত কয়েকদিন ধরে। কিন্তু সেই বৃষ্টিপাত বেশ খানিকটা আরও বাড়তে পারে বলেই কিন্তু মনে করছে আবহাওয়া দপ্তর, এবং তেমনই কিন্তু সম্ভাবনা। এবং শুধু তাই নয়, আগামী বৃহস্পতিবার থেকে অর্থাৎ 11ই জুলাই থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ খানিকটা বেড়ে যাবে এবং রেড অ্যালার্ট কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হাওয়া অফিস ইতিমধ্যেই জারি করেছে। এবং তার মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম আলিপুরদুয়ার জেলা কিন্তু বেশ খানিকটা বৃষ্টি বেশি হবে এবং সেই জায়গা থেকে কিন্তু উত্তরবঙ্গের যে নদী তিস্তা নদী কিন্তু ফুলে ফেপে উঠবে এবং কোথাও গিয়ে একটা বন্যা হওয়ারও সম্ভাবনা কিন্তু দেখছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তাই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আজকের বৈঠক থেকে নির্দেশ দিয়েছেন যে এই ভারী বৃষ্টিপাত কোথাও গিয়ে যদি কালিম্পং বা এই ধরনের জায়গায় কোনো পর্যটক আটকে পড়েন তাদেরকে যাতে বেশ খানিকটা উদ্ধার করা যায় আগের থেকেই, সেই সতর্কবার্তা কিন্তু মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল। এবং তাছাড়াও কিন্তু উপকূলবর্তী এলাকায় অর্থাৎ সমুদ্র বা নদীর কাছাকাছি যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে নিয়ে কিন্তু বেশ খানিকটা সতর্কবার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। এবং সেই জায়গা থেকে কিন্তু মানুষকে কোথাও গিয়ে দূরে থাকতে বলা হচ্ছে, নিরাপদ স্থানে থাকতে বলা হচ্ছে এবং মাটির বাড়ি কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা থাকছে এই যে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে। এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু এখন যে অবস্থা, এখনো পর্যন্ত কিন্তু পর্যটকরা নিরাপদ, কিন্তু আগামী শুক্র বা শনিবার নাগাদ কিন্তু ধস নামতে পারে তেমনও কিন্তু সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের শেষার্ধে। সুতরাং এই যে কয়েকটি জেলা পার্বত্য অঞ্চল সহ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই কোচবিহার এবং সেই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এমন কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। এবং তার সঙ্গে কিন্তু এখানেই সংযোজন যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখন হচ্ছে তাও কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই। অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে কিন্তু বেশ খানিকটা স্বস্তি, এবং শুধু স্বস্তিই নয়, বেশ খানিকটা ভারী বর্ষা দেখতে চলেছে কলকাতাবাসী, তেমনই কিন্তু আশা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেই জায়গা থেকে উত্তরবঙ্গ কিন্তু বেশ খানিকটা সাইক্লোনিক ঝড়ের মতনও হতে পারে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের মাধ্যমে বন্যার সৃষ্টি হতে পারে বা বেশ খানিকটা জলমগ্ন হয়ে যেতে পারে এবং তিস্তা নদী সহ বিভিন্ন পার্বত্য নদী কিন্তু ফুলে ফেপে উঠবে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। সুতরাং অবশ্যই আপনারা সতর্ক থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।